আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাট ক্যাশ পেমেন্ট জার্নাল গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, ক্যাশ পেমেন্ট জার্নালে এখান থেকে 3টা প্রশ্ন হতে পারে সর্বোচ্চ। প্রশ্ন 3টে হলো জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যাবোভ ইন 5 or 4 column cash payment journal. 2 নম্বর প্রশ্ন হলো প্রিপেয়ার দ্য কন্ট্রোল অ্যান্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। 3 নম্বর প্রশ্ন হলো প্রুভ দ্য এগ্রিমেন্ট অফ দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্ট ব্যালেন্স। তাহলে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট ব্যালেন্স এবং কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্সের প্রমাণ করে দেখাতে হবে সঠিক হয়েছে কিনা। এই 3টা প্রশ্ন সর্বোচ্চ হতে পারে। আমরা 1 নম্বর ফরম্যাটেও 3টা প্রশ্ন দেখেছি, আবার 2 নম্বর ফরম্যাটেও এই 3টা প্রশ্ন সর্বোচ্চ। 10 মার্কে যদি আসে তা 3টে দেয়, আর 4 মার্কে আসলে একটা প্রশ্ন হয়। তো আসুন আমাদের বইয়ের 2 নম্বর ফরম্যাটের প্রথম অঙ্কটা দেখি। প্রশ্নটা বলা আছে মামুন কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্ট ইনক্লুড দ্য ফলোইং সিলেক্টেড অ্যাকাউন্ট অন October 1st দ্য অ্যাকাউন্ট পেবেল লেজার অফ দ্য মামুন কোম্পানি শোড দ্য ফলোইং ব্যালেন্স। ব্যালেন্সগুলো আছে বেলাল কোম্পানি পাবে 5,000 টাকা, নাজিম কোম্পানি পাবে 10,000 টাকা, ফরাক কোম্পানি পাবে 15,000 টাকা, শিমুল কোম্পানি পাবে 20,000 টাকা। এই 4টা পাওনাদার মামুন কোম্পানির কাছে পাবে, পাওনাদার এদেরকে দিতে হবে। তাহলে পেমেন্ট শুধুমাত্র প্রদান করা হবে। দেখুন, দ্য অক্টোবর ট্রানজ্যাকশন ইনভলভিং দ্য পেমেন্ট অফ ক্যাশ ওয়ার অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো অক্টোবরের 1, 3, 5, 10, 15, 16, 19 এবং 29 এই মোট 8টা ট্রানজ্যাকশন এখানে দেখা যাচ্ছে আছে। রিকোয়ারমেন্টটা পড়ে নিই। জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যাবোভ ইন 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। 4 কলাম বলেছে, তাহলে আমাদের ডেবিট পাশে 2টা কলাম, ক্রেডিট পাশে 2টা কলাম দেখাতে হবে। 5 কলাম বললে ডেবিট পাশে 3টে কলাম, ক্রেডিট পাশে 2টা কলাম দেখাতে হতো। অবশ্যই ছক নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তো আসুন, ক্যাশ পেমেন্ট জার্নাল উইথ দ্য কলাম হেডিং এখানে বলে দিচ্ছে কলামগুলো কি হবে। আদার অ্যাকাউন্ট ডেবিট হবে, অ্যাকাউন্ট পেবেল ডেবিট হবে, 2টা ডেবিট হবে। পরের নাম এখানে লিখে দেওয়া আছে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে এবং ক্যাশ ক্রেডিট হবে। এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা হলো পারচেজ ডিসকাউন্টের নাম, মার্চেন্ডাইজ বলা হয়েছে। পারপেচুয়াল সিস্টেমে মার্চেন্ডাইজ বলা হয়, আর পিরিয়ডিক্যাল হলে পারচেজ ডিসকাউন্ট লেখা হয়। দেখো, ফুড অ্যান্ড ক্রাশ ফুড জার্নাল, ফুড এবং ক্রাশ ফুড নিচেই ব্যালেন্সগুলো যোগ করে মিলাই দিতে হবে। তো আসুন আমরা একটা উত্তরপত্র তৈরি করি। প্রথমে ছক তৈরি করব, যেহেতু অঙ্কগুলি ছকের মাধ্যমে করতে হয়, আর ছকগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে ডেট, তারপরে অ্যাকাউন্ট ডেবিটেড। শিক্ষার্থীগণ, ক্যাশ ক্রেডিট হবে আর অন্যান্য উৎসগুলো সব ডেবিট হবে। যে সমস্ত উৎসগুলো ডেবিট হবে সেই সমস্ত উৎসগুলোর নাম এখানে লিখতে হবে। এই জন্য এটাকে বলা হয় অ্যাকাউন্ট ডেবিটেড। এখানে পার্টিকুলার্স লেখা যাবে না। আচ্ছা, চেক নাম্বার থাকলে লিখবো আর রেফারেন্স ফাঁকা থাকবে। এখন আসুন আদার অ্যাকাউন্ট, এখানে ডেবিট পাশে কয়টা কলাম? 2টো কলাম। আদার এবং অ্যাকাউন্ট পেবেল। ক্রেডিট পাশে কয়টা কলাম? 2টো কলাম। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং ক্যাশ। ক্যাশ যেদিকে যায় ডিসকাউন্ট সেদিকে যায়, এই জন্য ক্যাশের পাশেই ডিসকাউন্টের নাম এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া হয়েছে, কারণ এটা পারপেচুয়াল সিস্টেম। এখন আসুন ডেটগুলো আমরা অক্টোবরের 1, 3, 5, 10, 15, 16, 19 এবং 29 এই 8টা লেনদেন, এখানে 8টা রো তৈরি করব। প্রথমেই কলম খাতা দিয়ে, খাতা স্কেল দিয়ে এই 8টা তৈরি করতে হবে। আর ফুড অ্যান্ড ক্রাশ ফুড এই 2টা, তাহলে 8 আর 2 10টা। যে কয়টা ট্রানজ্যাকশন হবে সেই কয়টা রো তৈরি করবেন। পাশাপাশি ফুড অ্যান্ড ক্রাশ ফুড এর জন্য আরও 2টা বেশি। এবার আসুন আমরা প্রশ্ন পড়ি আর এগুলো ট্রিটমেন্ট দিই। 1 তারিখে বলা আছে পারচেজ মার্চেন্ডাইজ চেক নাম্বার 60 নম্বর চেক দিয়ে আমরা মার্চেন্ডাইজ ক্রয় করেছি, যাবে তো হবে মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। এখন এইটা তো চেক দিয়ে ক্রয় করা হয়েছে, তাহলে ক্যাশ ক্রেডিট হয়েছে না? হ্যাঁ, ক্যাশ ক্রেডিট। তাহলে মার্চেন্ডাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো মার্চেন্ডাইজ মানে পারচেজ। এখন আমরা পারচেজের কলামে দিব আর ক্যাশের কলামে দিব। কত টাকা? 15,000 টাকা। তো আসুন 1 নাম্বার এটা আমরা দেখি, যেহেতু ক্রয় করা হয়েছে তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখা হয়েছে। চেক নাম্বার কত? 60। এবার এখানে আমাদের যেহেতু 4 কলাম হয়েছিল, 4 কলামে তো মার্চেন্ডাইজের কলাম থাকে না, মার্চেন্ডাইজের আইটেমগুলো সব আদারের কলামে দিয়ে দিতে হবে। তাহলে আদারের কলামে দিলাম আর ক্যাশের কলামে দিলাম 15,000 টাকা। চেক নাম্বার দিয়ে দিলাম। যদি এখানে 5 কলাম হইতো তাহলে অবশ্যই মার্চেন্ডাইজ নামে একটা কলাম থাকতো, সেই কলামে আমরা এটা বসাতাম। 3 তারিখের লেনদেনটা দেখে আসি। 3 তারিখে আমাদের ক্যাশ পেমেন্টে কি বলেছে? পারচেজ ইকুইপমেন্ট চেক নাম্বার 61,
তাহলে আমরা ক্যাশে ইকুইপমেন্ট ক্রয় করলাম, তো যাবে হবে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন ইকুইপমেন্ট নামে কোনো ঘর নেই, তাই আদারের ঘরে লিখতে হবে, টাকাটা আদারের ঘরে দিতে হবে আর ক্যাশের ঘরে দিতে হবে। 100টি নাম্বার চেক, এই যে আদারের ঘরে এবং ক্যাশের ঘরে। ক্লিয়ার? 5 নাম্বার ট্রানজ্যাকশনটা কি বলা হয়েছে একটু দেখি। 5 নম্বর বলা হচ্ছে পেইড বেলাল কোম্পানিজ ব্যালেন্স ডিউ 5000 টাকা, 5000 টাকার উপরে 2% লেস ডিসকাউন্ট, চেক নাম্বার 62, ডিসকাউন্ট বাদ দিয়ে কত হয় 4100 টাকা, 900 টাকা। 5000 উপরে 2% করলে হয় 100 টাকা, বাদ দিলে থাকে 4900 টাকা। এইটা হলো ক্যাশের পরিমাণ, আর ডিসকাউন্টের পরিমাণ কত হবে 100 টাকা। তো আসুন 5 তারিখে আমরা দেখলাম বেলাল কোম্পানি লিখে এখানে আমরা চেক নাম্বার বসালাম 62, তো অ্যাকাউন্ট পেবেলের ঘরে 5000, ডিসকাউন্টের ঘরে 100 এবং ক্যাশের ঘরে 4900। ওকে, নাম্বার লাস্ট 10 তারিখে দেখুন, 10 তারিখে 10 তারিখে বসে পারচেস মার্চেন্ডাইজ চেক নাম্বার 63, 20,000 টাকা দিয়ে আমরা মার্চেন্ডাইজ ক্রয় করেছি, তাহলে যাবে তো হবে মার্চেন্ডাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন আসুন ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। এখন মার্চেন্ডাইজ নামে তো ঘর নেই, তাহলে টাকাটা যাবে আদারের ঘরে এবং ক্যাশের ঘরে। 10 তারিখ আদার, এখানে মার্চেন্ডাইজ লিখলাম, চেক নাম্বার 63 আদারের ঘরে ক্যাশের ঘরে। এরপরে আসুন 15 তারিখের লেনদেনটা কি হয়েছিল। পেইড পরাগ কোম্পানি ব্যালেন্স ডিউ 8000 টাকা, চেক নাম্বার 64। পরাগ কোম্পানিকে আমরা 8000 টাকা পেইড করে দিলাম। পরাগ এখানে পাইতো কত আগে দেখি, পরাগ পাইতো 15000 টাকা, আমরা 8000 টাকা দিয়েছি, আরও পাবে। এখন টাকাটা কীভাবে দিতে হবে, ক্যাশে চলে যাবে ক্রেডিট, কিন্তু অ্যাকাউন্ট পেবেলের ঘরে লিখতে হবে 8000 টাকা। 64 নম্বর চেক, পরাগের নাম লিখতে হবে, পরাগের নাম লিখে 64 নম্বর চেক পরাগের ঘরে অ্যাকাউন্ট পেবেলের ঘরে ডেবিট ক্যাশ ক্রেডিট, ব্যাংক ক্রেডিট বা ক্যাশ ক্রেডিট। এরপরে আসুন 16 তারিখে। 16 তারিখের ঘটনা, মামুন দ্য ওনার পেইজ হিজ পার্সোনাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ টাকা 4000, চেক নাম্বার 65। 65 নম্বর চেক কেটে তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত বিমা, তো ব্যক্তিগত বিমা যদি পরিশোধ করে এটা উত্তোলন হয়, তাহলে ক্যাশ ক্যারিড হয়েছে আর ডেবিট হবে কি ড্রয়িং উত্তোলন। তো উত্তোলনটা কোথায় যাবে, যেহেতু এখানে আদারের ঘর আছে আদারের ঘরে আমরা দিয়ে দেবো, কারণ উত্তোলনের কোনো ঘর নেই, সেভাবে দিয়ে দিলাম 4000 টাকা, ড্রয়িং লিখে 4000 টাকা। ক্লিয়ার? 19 তারিখে আসুন। 19 তারিখে লেনদেনটা কী ছিল, পেইড নাজিম কোম্পানি ইন ফুল ফর টাকা 16000 লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট 16000, 16 এখানে 32, অর্থাৎ 320 টাকা বাদ দেওয়ার পরে চেক নাম্বার 66 কাটলো, এখানে হিসাব করে দেখা গেল 15680 টাকা। এটা হচ্ছে টাকার পরিমাণ, চেকের পরিমাণ 15680 টাকা, বাকিটা ডিসকাউন্ট 320 টাকা। 19 তারিখ আমরা লিখবো নাজিম কোম্পানি, অ্যাকাউন্ট পেবেলে টাকা যাবে ক্যাশে টাকা যাবে। নাজিম কোম্পানি অ্যাকাউন্ট পেবেলে 16000, 320 টাকা ডিসকাউন্ট আর 15680 টাকা ক্যাশ বা ব্যাংকে দেখানো হলো। 29 তারিখে আসুন। 29 তারিখে কি বলেছে, পেইড শিমুল কোম্পানি ইন ফুল ফর 20000 টাকা, চেক নাম্বার 67। এখন শিমুল কোম্পানিকে প্রদান করা হয়েছে কত টাকা, 20000 টাকা। অ্যাকাউন্ট পেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। এখন অ্যাকাউন্ট পেবেলের ঘরে যাবে, চেক নাম্বার 67, শিমুল কোম্পানির নাম লেখা হলো আর ক্যাশের ঘরে গেল। আমাদের সবগুলো লেনদেন কমপ্লিট। এবার আসুন ফুড অ্যান্ড কোরাস ফুড। তাহলে ফুড আমরা যোগ করি, ব্যালেন্সগুলো যোগ করলাম, যোগ করে ক্যাশে আদারের ঘরে আসলো 59000, অ্যাকাউন্ট পেবেলের ঘরে আসলো 49000, যোগ করে কোরাস ফুড করলাম, কোরাস ফুড আসলো 1,08,000। ক্রেডিট পাশে 420 এবং 1,07,580, এটা যোগ করে দেখা গেল 1,08,000 টাকা হয়েছে। এই 8,000, 1,08,000, 1,08,000 দুই পাশে মিলে গেল, অঙ্কটা সঠিক হলো। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের পেমেন্ট। তো একটাই রিকোয়ারমেন্ট ছিল শুধুমাত্র পেমেন্ট জার্নাল, 4 কলাম পেমেন্ট জার্নাল দেখাতে বলা হয়েছে। এবার আমরা আরেকটা অঙ্ক করি। নেক্সট প্রবলেম, B Shaha chart of account include the following selected account. November 1st, the account payable ledger B Shaha showed the following balance.
এস অ্যান্ড কং পাবে 4500 টাকা, জি পল পাবে 2350 টাকা, আর স্যানিটার পাবে 1000 টাকা, অ্যান্ড উল্টো বোর্ডস পাবে 19000 টাকা। এগুলো সব অ্যাকাউন্ট পেবেলের ব্যালেন্স। নভেম্বরের ট্রানজ্যাকশন এখানে দেওয়া হয়েছে 2, 4, 6, 8, 9টা ট্রানজ্যাকশন দেওয়া আছে নভেম্বরের 1, 3, 5, 11, 15, 16, 19 এবং 25 ও 30 তারিখে। লেনদেন আছে কয়টা? এই রিকোয়ারমেন্ট আছে 3টা। প্রথম বলেছে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। দেখুন 5 কলাম বলেছে, তাহলে এবার মার্চেন্ডাইজ নামে একটা ঘর কলামের ভিতরে আসবে। ডেবিট পাশে 3টা, ক্রেডিট পাশে 2টা, মোট 5টা কলাম হবে। তো আসলে আমরা একটা ঘর তৈরি করি আগে। ডেট, এরপরে চেক নাম্বার, অ্যাকাউন্ট ডেবিটেড, রেফারেন্স থাকলো। ডেবিট পাশে 3টা ঘর, ক্রেডিট পাশে 2টা ঘর, মোট 5টা কলাম হলো। ক্লিয়ার? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আদার এবং অ্যাকাউন্ট পেবেল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ডিসকাউন্ট আর এটা ক্যাশ। ওকে, এখন তারিখগুলো নভেম্বর 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 11, 15, 16, 19, 25, 30 লিখে ফেললাম। সিরিয়াল চেক নাম্বারগুলো দেওয়া আছে। এখন আসুন একটা একটা করে পড়ে আমরা অ্যান্সারগুলো করি। পার্সেস মার্চেন্ডাইজ চেক নাম্বার 11, 900 টাকা। 900 টাকা দিয়ে আমরা মার্চেন্ডাইজ ক্রয় করলাম, মার্চেন্ডাইজ ডেবিট, ব্যাংক ক্রেডিট। তো আমরা লিখলাম 11 তারিখ, এখান থেকে 1 তারিখ, চেক নাম্বার 11, মার্চেন্ডাইজের নাম লিখে এবার আসুন এখানে 900 এবং ক্যাশের ঘরে 900 টাকা। ঠিক আছে, এখানে আমাদের রেফারেন্সে নাম্বারিংগুলো দরকার নেই, ঠিকটা দেওয়া যাবে। নেক্সট নাম্বার হচ্ছে 3 তারিখ, পার্সেস হিস্টোরিকো মেড, চেক নাম্বার 1200 টাকা। দেখুন 1200 টাকা দিয়ে আমরা কি কিনেছি? ইকোমেন্ট কিনেছি। তাহলে ইকোমেন্ট ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে 12 তারিখ 3 তারিখে 12 নম্বর চেক দিয়ে ইকোমেন্ট ক্রয় করা হলো। ইকোমেন্ট এটা আদারের ঘরে গেল আর ব্যাংকের ঘরে, ক্যাশের ঘরে চলে গেল। নেক্সট 5 তারিখে পার্সেস, এটা পেইড উল্টো বোর্ডস, ব্যালেন্স ডিউ 1900 টাকা, লেস 1% ডিসকাউন্ট, চেক নাম্বার 13। 1900 টাকার উপরে ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে থাকে 1881 টাকা। এই 1881 টাকা পেইড করে দেওয়া হলো উল্টো বোর্ডসের। তাহলে উল্টো বোর্ডস নাম লিখলাম 5 তারিখ। 5 তারিখে নাম লিখে উল্টো বোর্ডস এখানে নাম লেখার পরে অ্যাকাউন্ট পেবেলে গেল 1900 টাকা। ডিসকাউন্ট 1900 টাকার উপরে 1% হয় 19 টাকা, আর এদিকে থাকে 1881 টাকা অ্যান্সার, ক্যাশের ব্যালেন্স। ক্লিয়ার? 14 তারিখের লেনদেনটা দেখুন, 11 তারিখের লেনদেন। 11 তারিখে বলা হচ্ছে পার্সেস মার্চেন্ডাইজ চেক নাম্বার 14, 2000 টাকা। 2000 টাকা দিয়ে আবার আমরা পণ্য ক্রয় করেছি, তাহলে মার্চেন্ডাইজ ডেবিট, ব্যাংক ক্রেডিট। 2000 টাকা মার্চেন্ডাইজের ঘরে আর ক্যাশের ঘরে। নেক্সট নাম্বার 15 তারিখ। 15 তারিখে আমরা পেয়েছি পেইড আর স্যানিটার ব্যালেন্স ডিউ 1000 টাকা, লেস 3% ডিসকাউন্ট। এখন 3% হলে কত হয়? 300, 30, 3 10 কে 30, হ্যাঁ 30 টাকা। তাহলে 970 টাকা ক্যাশে পেইড করতে হবে, আর 30 টাকা ডিসকাউন্টে ঘরে থাকবে। কি নাম লিখতে হবে? আর স্যানিটার। 15 তারিখে যান, এখানে আর স্যানিটারের নাম লেখা হলো, ডিসকাউন্টের ঘরে 30 টাকা আর ক্যাশের ঘরে 970 টাকা। এদিকে অ্যাকাউন্ট পেলে ঘরে 1000, ঠিক আছে। 16 তারিখে আসি। 16 তারিখে বলছে বি সাহা দ্য ওনার উইথড্র, উত্তোলন করে নিয়েছে 5000 ক্যাশ ফ্রম ওন ইউজ, চেক নাম্বার 16। 16 নম্বর চেক দিয়ে তার ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য 5000 টাকা উত্তোলন করে নিয়েছে, তাহলে ড্রয়িং হয়েছে। তো আমরা 16 তারিখে লিখলাম ড্রয়িং, বিশাল ড্রয়িং, আদারের ঘরে লিখলাম টাকা আর ক্যাশের ঘরে টাকা লিখলাম। এরপরে আসুন 19 তারিখের ঘটনা। 19 তারিখে কি লেনদেন ছিল? পেইড জিপল, জিপলকে পেইড করা হয়েছে ইন ফুল ফর ইনভয়েস নাম্বার এত, ইনভয়েস নাম্বার দেওয়া আছে 1300 টাকা, লেস 2% ডিসকাউন্ট, চেক নাম্বার আসবে 17 আর পরিমাণ আসবে 1274 টাকা। ক্লিয়ার? 1300 টাকা অ্যাকাউন্ট পেলে লিখতে হবে, 1274 ক্যাশে লিখতে হবে, আর বাদ বাকি টাকাটা ডিসকাউন্টের কলামে লিখতে হবে। ওকে, জিপল এই 1300 টাকা, 26 টাকা হয়েছে, 13 দুগুণে 26, 1274 টাকা হলো আমাদের ক্যাশ পেমেন্ট। 25 তারিখের লেনদেনটা কি হবে হয়েছে? 18 তারিখ পেইড জিপল ইন ফুল ফর ইনভয়েস, ও 25 তারিখ তো এটা পেইড প্রিমিয়াম ডিউ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, চেক নাম্বার 18, 3000 টাকা। দেখুন একসাথে 3000 টাকা দিয়ে 1 বছরের প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হয়েছে। ক্লিয়ার?
তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স লিখে 25 তারিখে চেক নাম্বার 18 দিতে হবে, 3000 টাকা ক্যাশে পেইড করতে হবে আর আদারে পেইড করতে হবে। 25 তারিখে প্রিপেইড ইন্স্যুরেন্স, 3000 টাকা আদারে এবং ক্যাশে। ওকে, 30 তারিখে দেখুন, 30 তারিখে লাস্ট আইটেম যেটা পেইড এস অ্যান্ড কং ইন ফুল ফর ইনভয়েস নাম্বার এত টাকা 2500, চেক নাম্বার 19 নম্বর চেক দিয়ে 2500 টাকা পেইড করা হয়েছে। তো আসুন এস অ্যান্ড কং 30 তারিখে লিখলাম এস অ্যান্ড কং, অ্যাকাউন্ট পেবেলে ঘরে 2500 টাকা, ক্যাশে ঘরে 2500 টাকা। এখন ফুড অ্যান্ড ক্রস ফুড, ফুডে যোগফল সবগুলো দেখাতে হবে। তো মার্চেন্টাইজে যোগফল হয়েছে 29, আদারে যোগফল হয়েছে 9200 আর অ্যাকাউন্ট পেবেলে যোগফল হয়েছে 6700। এদিকে ডিসকাউন্টে ঘর হচ্ছে 65,000 টাকা যোগফল, ক্যাশ হচ্ছে 18,725, সব মিলে হলো 18,800। তাহলে এটা হলো ক্রসফুট। আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয় প্রশ্নটি বলা হচ্ছিল ইনস্টার্ট দ্য বিগিনিং অফ ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্ট পেবল অফ কন্ট্রোল অ্যান্ড সাবসিডারি অ্যাকাউন্ট অ্যান্ড দ্য পোস্ট দ্য নভেম্বর ট্রানজ্যাকশন টু দিস অ্যাকাউন্ট। এখানে বিগিনিং যে ব্যালেন্সগুলো আছে 4 জনের নাম দেওয়া ছিল। প্রথমে এখান থেকে না এস অ্যান্ড কং 4500, জি পল ছিল 2350, স্যানিটার ছিল 1000 টাকা, ওয়েল্ড বোর্ড ছিল 1900 টাকা। এই ব্যালেন্সগুলো দিয়ে এবার তাদের সাথে কিছু টাকা আদায় হয়েছে, এই আদায়ের টাকাগুলো কমাই দিতে হবে। আসুন আমরা তাই লিখলাম এখানে প্রথমে কন্ট্রোল অ্যাকাউন্ট পেবেল যার নাম, ব্যালেন্স আমাদের ছিল, ব্যালেন্সগুলোর মধ্যে স্যান্ডি এস অ্যান্ড কং ছিল, জি পল ছিল, স্যান্ডি উইল্ডো বোর্ড ছিল, এগুলো সব লিখলাম। লিখে 4500, 2350, 1000 এবং 1900 যোগ করে এসে সব মিলে ঘর যোগ করবে 9750। এখান থেকে আমাদের এই পর্যন্ত পেইড হয়েছে, অ্যাকাউন্ট পেবেলের ঘর যোগ করে দেখে 6700। তাহলে 6700 আমরা পেইড করে দিয়েছি 9700 থেকে, 750 থেকে। তাহলে এবার থাকলো 3050, অনলি ব্যালেন্স থাকলো 3050। এই ব্যালেন্সটা কন্ট্রোলের ব্যালেন্স আর সাবসিডি ব্যালেন্স মিলাবো লাস্টে দিয়ে। তো আসুন, সাবসিডির নাম ছিল এস অ্যান্ড কং। প্রথমে এস অ্যান্ড কং এর পরিমাণ ছিল কত 4500, ব্যালেন্স বিডি 4500 টাকা লেখা হলো ব্যালেন্স বিডির ঘরে, ব্যালেন্সের ঘরে। সেখান থেকে আমাদের 30 তারিখে এস অ্যান্ড কং টাকা দিয়েছে কত টাকা 2500 টাকা। তো 2500 টাকা কমে গেল, তাহলে থাকলো আর ব্যালেন্স 2000 টাকা। আর স্যানিটার ওইটা ছিল সরাসরি ব্যালেন্স 1000 টাকা, সেখান থেকে ক্যাশ আদায় হয়েছে, ক্যাশ পেইড হয়েছে, ক্যাশ পেইড জার্নাল 1000 টাকা, তাহলে আর ব্যালেন্স থাকলো না। জি পল ব্যালেন্স বিডি ছিল 2350, ক্যাশ হয়েছে 19 তারিখে 1300 টাকা, 2300 থেকে 1350 বাদ দিলে 1050 টাকা ব্যালেন্স থেকে গেল। উইল্ডো বোর্ড সেখানে ব্যালেন্স ছিল 1900 টাকা, ক্যাশ পেইড করেছে 1900 টাকা 5 তারিখে, তাহলে এটা পেইড হয়ে গেছে, কোনো ব্যালেন্স নেই। এখন প্রুফ দ্য অ্যাকাউন্টিং কন্ট্রোল অ্যান্ড সাবসিডি। কন্ট্রোল অ্যাকাউন্টের মধ্যে টোটাল অ্যাকাউন্ট পেবেল পরিমাণ 3050 টাকা, লিখলাম 3050 টাকা। সাবসিডি অ্যান্ড এস অ্যান্ড কং 2000 টাকা, জি পল ছিল 1050 টাকা, 1050 আর 2000 মিলে 3050 টাকা, দুই পাশে মিলে যাবে। ঠিক আছে, তাহলে দুই পাশে মিলে গেল, অঙ্কটা সঠিক হয়েছে। প্রুফ দ্য এগ্রিমেন্ট কন্ট্রোল অ্যান্ড সাবসিডি। ঠিক আছে, 3 নম্বর রিকোয়ারমেন্ট, আর এটা ছিল 2 নম্বর। 2 নম্বরে সাবসিডি অ্যান্ড কন্ট্রোল অ্যাকাউন্ট প্রমাণ, এটা আছে কন্ট্রোল অ্যান্ড সাবসিডি অ্যাকাউন্ট খতিয়ান, আর এটা আছে প্রমাণ। আলহামদুলিল্লাহ, এরপরে অঙ্কগুলো এই 3টা করে দেখুন। একটা রিকোয়ারমেন্ট বলেছে 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল, 4 কলাম বললে 4টে কলাম হবে, মার্চেন্টাইজেরটা হবে না। নেক্সট আরেকটা অঙ্ক দেখুন, জাহিদ হাসান চার্টে কন্ট্রোল, এখানে কিন্তু 3টা প্রশ্ন করা হয়েছে, তাহলে 3টাই আমাদের দেখাতে হবে। 4 কলাম 5 কলাম ইনশাল্লাহ আমরা পারবো। তো ক্যাশ পেমেন্ট জার্নাল আমরা ভালোভাবে দেখলাম আজকে আমার বই থেকে, এই যে ক্যাশ পেমেন্ট জার্নাল সব এক জায়গায় করে দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তো সেক্ষেত্রে আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।